মাঝে মাঝে সাধারণ আইটেমগুলো দিয়েও অনেক তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়া যায়। তেমনই দুইটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। সকালে নাস্তা শেষ করার পরে এই যে 1 কাপ চা বানিয়েছিলাম, চাটা নিয়ে এসে আমি টেবিলের উপরে রেখেছি। আর সাবিত বাবু এক টান দিয়ে সেটা ফেলেছে। সেটা তেমন কোনো সমস্যা না, চাটা যে তার গায়ে পড়েনি এটাই অনেক। তো আমি টেবিলে বসে চাটা খাচ্ছিলাম আর দেখলাম সে বিস্কিট খাচ্ছে আর কার সঙ্গে যেন কথা বলছে। তো এসে দেখি সে মুরগির সঙ্গে কথা বলছিল। তো বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগলো, তো সেই জন্য আমি একটু রেকর্ড করলাম। তো যাই হোক, আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে এখন দুপুরে রান্নাবান্না করব। আজকে দুপুরে কাচকি মাছের একটা চচ্চড়ি করব আর বড় মাছের মাথা বের করেছি, সেটা কি করব এখনও আমি চিন্তা করতে পারছিলাম না। তো যাই হোক, সেটা আমি পরে ভাবছি। তো এখন আমি এই যে প্রথমে কাচকি মাছ চচ্চড়ি করব, তার জন্য আমি আলু একদম মিহি কুচি করে কেটে নিয়েছি, পরিমাণের থেকে বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। আর আমি এখানে বড় সাইজের একটা টমেটো একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম জিরা আর আদার একটা পেস্ট। দেওয়ার পরে আমি খুবই ভালো করে একটু চটকে চটকে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে 2 রকমের তেল ব্যবহার করেছি, যেমন সরিষার তেল এবং রান্নার রেগুলার সাদা তেল। ভালো করে মাখানোর পরে আমি এই যে এর ভেতরে কাচকি মাছগুলো দিয়ে ভালো করে একটু আলতো করে মাখিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি এখানে 1 বাটি মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করেছিলাম। তারপরে ঢাকনাটা তুলে এর ভেতরে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে আর খেতে যে কী পরিমাণে মজা হয়েছিল আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন। বড় মাছের মাথাটা প্রথমে ভুনা করতে চেয়েছিলাম, তো নিচে তরকারিওয়ালা এসেছে, তার কাছ থেকে সাবিত বাবুর পাপা এই যে 1 আটি ডাঁটা কিনে নিয়ে এসেছিল। তো ডাঁটাটা আমি ভালো করে কেটে নিয়েছি। আর এই যে মাছের মাথাটাও অনেক বড় ছিল, অনেক কষ্ট করে আমি 2 পিস করতে পেরেছি। আমি আর বাকিটা করতে পারিনি, বেশি রিস্ক নিলে হয়তো আমার হাতটাই কেটে যেত। তো যাই হোক, আমি এই যে মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটা তুলে ওই তেলের ভেতরে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং জিরাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া। দেওয়ার পরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। ডাঁটা তরকারিতে কিন্তু মশলার পরিমাণ একটু কম করে দিতে হয়, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে। আর যেহেতু নতুন ডাঁটা এবং নতুন আলু, এটা খেতে কিন্তু এমনিতেই অনেক বেশি মজা লাগবে। আর মাছের মাথা দিয়ে রান্না করলে তো আরও বেশি মজা লাগে। আমি একটু ভালো করে কষিয়ে তারপরে এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি একটু ভালো করে কষিয়ে নিব। আমি এই যে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়েচেড়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিব। আর দেখেন ডাঁটাটা একদমই কম সময়ের ভেতরে সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই হিসাবে ঝোলের পানিটা দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন ঝোলে কিন্তু বলক উঠে গিয়েছে। এখন আমি একে একে মাছগুলা দিয়ে দিব। এই ডাঁটার তরকারিতে কিন্তু ভাজনা দিলে খেতে বেশি মজা লাগে, কিন্তু সাবিত বাবুর পাপা ভাজনা দিলে একদমই খেতে পছন্দ করে না। তো সেই জন্যই আমি এই পার্টটা স্কিপ করেছি। আপনারা চাইলে ভাজনাটা দিতে পারেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করেছিলাম। আমি একটু মাছের মাথাটা উল্টে পাল্টে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছিল। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি এই পর্যায়ে তরকারিতে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রান্না করেছিলাম। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই কতটা বেশি লোভনীয় লাগছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিবেন।